আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নিয়ে এসেছি গরমে মজার একটি রেসিপি, টার্কিশ রেসিপিতে আইসক্রিম। 3টি ভিন্ন স্বাদের আইসক্রিম, সহজ বানাতে আর সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ মজার। আর যারা একটু ব্যতিক্রমী ধরনের আইসক্রিম পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইসক্রিম 3টি ভিন্ন স্বাদের। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 1 লিটারের থেকে 200 ml কম দুধ নিয়েছি, 800 ml দুধ নিয়েছি। দুধটা জাল হতে থাকুক চুলায়। আর এদিকে আমি যে 200 ml কম নিয়েছি সেটা একটি মিক্সিং বলের ভিতরে দিয়ে দিলাম। এই দুধটা সম্পূর্ণ ঠান্ডা। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে এই কৌটার ভিতরে আছে 120 গ্রাম। আমি পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে সে 120 গ্রাম কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি চামচ দিয়ে। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিয়ে নিলাম। তো গুলাটা হয়ে গেছে। এখন চলে যাব আমরা চুলোতে যে দুধটা দিয়েছিলাম জাল করতে, সেই দুধের ভিতরে কর্নফ্লাওয়ারটা ঢেলে এবারে নাড়তে হবে। দেখুন, খুব ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। কর্নফ্লাওয়ার দিলে এর ঘনত্ব খুব বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে কনডেন্সড মিল্ক। এখানে আমি কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম, 1.5 টিন দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে কনডেন্স মিল্ক দিলে খেতে খুবই মজা লাগে, টেস্ট হয় আইসক্রিমটা, সেজন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ বা চিনিও দিয়ে দিতে পারেন পরিমাণ মতো, তবে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দেখুন, এই যে আমার এই পুরো থিকনেসটা, এবার এটাকে তুলে নিয়ে বাতাসে ঠান্ডা করতে দিলাম। এদিকে নিয়ে নিচ্ছি কিছু চিনেবাদাম। এবার আমি একটি ব্লেন্ডারে বাদামগুলো একটু গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। প্রথমেই বলেছি আমি 3টি ভিন্ন স্বাদের আইসক্রিম তৈরি করব। তো এখানে প্রথম মিক্সিং বল নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমরা যে প্রথম যে দুধটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা থেকে অল্প একটু নিয়ে প্রথম আমরা আইসক্রিমটা তৈরি করব। এর ভিতরে দিয়ে দিচ্ছি যে চিনাবাদামটা গুঁড়ো করেছিলাম, সে চিনাবাদামটা দিয়ে দিয়েছি। এবারে এর ভিতরে আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে কিশমিশ। চিনাবাদাম এবং কিশমিশ খুব ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিলেই প্রথমটা আমাদের তৈরি হয়ে গেল। খুব সহজভাবে বাদাম যারা পছন্দ করেন, বাদাম এবং কিশমিশ দিয়ে প্রথম রেসিপিটি আমাদের একদম রেডি। তো আমি একটা বক্সের ভিতরে ঢেলে নিয়ে নিচ্ছি। ঢেলে নিয়ে সমান করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে চামচ দিয়ে সমান করে নিয়ে নিচ্ছি। এবারে এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো এটা রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। চলে যাচ্ছি আমরা এখন, ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় যে আইসক্রিমটি করব, তার জন্য দরকার হবে এভাবে 20 টাকা দামের চকলেট। এগুলো যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন। আমি একটি গ্রেটার দিয়ে চকলেটগুলোকে গ্রেট করে নিয়েছি। চকলেটটা দিলে আপনার আইসক্রিমটা খেতে খুব ভালো লাগবে। তো আবারও মিক্সিং বল নিয়ে নিলাম। এবারে আমরা যে জাল করেছিলাম দুধ দিয়ে কর্নফ্লাওয়ার, সেখান থেকে আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি। এবারে এই মিশ্রণের ভিতরে দিয়ে দেব কোকোয়া পাউডার। এটা ক্যাডবেরির, এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা থেকে আমি 2 চামচ পরিমাণ কোকোয়া পাউডার দিয়ে দিলাম। চেষ্টা করবেন ভালো মানের কোকোয়া পাউডার দিতে, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। তো এটা দিয়ে ভালো করে আমি নেড়ে দিয়ে দিচ্ছি। আর একটু মিষ্টিটাও চেক করে নিয়েছি, তবে মিষ্টিটা আমার একদম ঠিক আছে। এবারে দেখুন, আমি একটি বক্সের ভিতরে এই মিশ্রণটাকেও ঢেলে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আমি এখন পুরোপুরি সম্পূর্ণভাবে মিশ্রণটা ঢেলে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে সমান করে নিব। তো সমান করার জন্য আমার এখানে একটি চামচের দরকার হবে। চামচ দিয়ে 4 কোণাকে এরকম দেখুন এভাবে করে
সমান করে দিবেন। তো সমান করে দিয়ে তারপরে আমরা যে চকলেটগুলো গুঁড়ো করেছিলাম সেই চকলেটগুলোকে এখন উপর থেকে ছড়িয়ে দেব। আর এই যে দেখুন চকলেটগুলো, এগুলো এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিলেই তৈরি হয়ে যাবে চকলেট আইসক্রিম। খুব সহজ তবে খুব মজাদার। আর এটাও এখন হয়ে গেছে, আমি এটাও 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো চলুন এরপরে তৈরি করব তৃতীয় রেসিপিটি, তৃতীয় আইসক্রিম রেসিপিটি। সেটি হচ্ছে, এটা হচ্ছে আপনার চেরি ফল দোকান থেকে পাওয়া যায়, যে কোনো ফলের দোকানে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চিনি আর কিছু পানি। এই চেরি ফলটা এবার চুলায় সিদ্ধ করতে দিয়ে দিলাম, আপনারা সিদ্ধ ছাড়াও দিতে পারেন। আমি একটু সিদ্ধ করে নিলাম এবং চিনিটাকেও গলে নিলাম। তো চেরি ফলটা হয়ে গেছে, এটাকে এখন ঠান্ডা করতে দিলাম। এ ফাঁকে আজকের 2টা কলা নিয়ে নিয়েছি, আমি সবরি কলা নিয়েছি। আর কলা দুটি পাকা, অবশ্যই পাকা নেবেন, কাঁচা নেবেন না, তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে একদম ভালো লাগবে না। তো খুব ভালো করে কলা দুটোকে আমি ছোট করে কেটে নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারের ভিতরে, যে দেখুন এর ভিতরে এখন আমি কলাগুলোকে নিয়ে নিচ্ছি। আর এখন নিয়ে নেব আমরা যে চেরি ফলগুলো সিদ্ধ করেছিলাম, সে চেরি ফলগুলো নিয়ে নিয়েছি। তবে এখানে যদি আপনারা চেরি ফল না থাকে তাহলে আপনারা এখানে স্ট্রবেরি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি কলার সাথে। যে দেখুন কালারটা কিন্তু একদম পিঙ্ক কালার এসেছে। এবারে আবারও পাত্রে আমরা যে কর্নফ্লাওয়ার দিয়ে দুধ দিয়ে যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা একটি মিক্সিং বলের ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমরা যে কলা এবং চেরি ফল ব্লেন্ড করেছিলাম সেটাকেও ঢেলে দিলাম। এই তো এটা খুব ভালো করে ঢেলে দিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে চেরি ফলের কারণে। এবার দেখুন এই যে সুন্দর করে এটাকে আবারও মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিলাম। আর কালারটা দেখুন পিঙ্ক কালার হয়েছে। এবার এটা হয়ে গেছে। আরেকটি বক্সের ভিতরে এই মিশ্রণটাকেও ঢেলে দিয়ে দিচ্ছি। আর ঢেলে দিয়ে খুব সুন্দর করে চামচ দিয়ে আমি সমান করে নিয়ে নিচ্ছি। দেখুন এর সাথে চেরির আইসক্রিমটাও তৈরি হয়ে গেল। আর এটাকেও আমি এখন রেখে দেব ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য। অবশ্যই 5 থেকে 6 ঘন্টার জন্য রাখতে হবে। আর ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পরে। এই যে দেখুন প্রথমে দেখাচ্ছি চকলেট আইসক্রিমটা একদম শক্ত হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখন দেখাচ্ছি পিঙ্ক আপনার চেরি ফলেরটা, আর এটা হচ্ছে বাদামেরটা। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর মতো শক্ত হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতেও ভীষণ মজার। আমি তো কলারটা খুব পছন্দ করি আর বাচ্চারা চকলেট পছন্দ করবে। তো দেখুন এই যে এখন আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা শক্ত হয়ে গিয়েছে, চকলেটের ফ্লেভার, চকলেট দেওয়ার সাথে তো খুবই মজাদার হয়েছে। আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে চকলেট এটা। তো চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে টার্কিশ রেসিপিতে আইসক্রিমগুলো তৈরি করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই ভিন্নধর্মী আইসক্রিমগুলো খেতে ভীষণ মজার হয়। কাস্টার্ড আর ভ্যানিলা আইসক্রিম খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাসাতে। খুবই সহজভাবে অল্প উপকরণে এই বিদেশি আইসক্রিমের রেসিপি তো চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে। আপনাদের আশা করি ভালো লেগেছে। বাদাম আর কিশমিশের রেসিপিটি অনেক মজার আর একটা ইউনিক রেসিপি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা বাদাম পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। তাছাড়া আরেকটা টিপস হলো চেরির পরিবর্তে আপনারা স্ট্রবেরি দিয়েও করতে পারেন, স্ট্রবেরি আর কলা দিয়েও করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আমি অনুরোধ করব একবার হলেও বাসায় এই নতুন ধরনের আইসক্রিমগুলো ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব, প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও যাতে দেখতে পারে। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।